কি বাবা শান্ত শান্ত লিটন ডাক পারি পাপন গেল কার বাড়ি আয় রে লিটন ঘরে আয় দুধমা খাবার হাতও খায়। বাবা শান্ত শোন, বিষয়টা হয়েছে কি, তোরা আর কত ডাক মারলে আর কত ডিম পারলে মনে করো হচ্ছে তোরা তোদের পারফরমেন্স ফিরে পাবি ক। আমরা বাঙালি জাতের আবেগটা নিয়ে তোরা আর খেলা করিস না ভাই, আর নিতে পারতেছি না ভাই। তুই শান্ত মনে করো ক্যাপ্টেন হওয়ার পরে তুই মাত্র 6 বল খেললে 0 রানে মনে করো ডাক বাইরে চললে আইসু। এরপরে আমাগো লিটন দাস, যাকে আমরা বলি আমরা এলকেডি, আমি তো এলকেডি বলবো না, ওকে বলবো আমি কেডি দাস। কারণ ও যে অবস্থা শুরু করছে, দিনের পর দিন সে ডাক পারতে পারতে অর্থাৎ দেশে মানে ডিমের খামার করে ফেলছে। আর সুমাইয়া সরকারের কথা তো বলা বাহুল্য, সে তো মানে অসীম পারফরমেন্সের অধিকারী। বাইরে তোরা আর দেশটায় হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করিয়া আমেরিকাতে শিক্ষা সফর করিয়া মনে করো ওই জনগণের টাকাগুলো নষ্ট না করিয়া তোরা মনে করো তোরা গুলিস্তানে আইয়া হাতে চুরি করিয়া মনে করো জালমুড়ি ব্যাস, তো বাবা শান্তি পামু। আমরা দুই একটা সেলফি তোকে লগে তুলবো মনে করো, তো আমরা মনে করো একটু শান্তি পামু যে মনে করো আমরা সেলিব্রিটির লগে সেলফি তুলছি। বাইরে আর তোরা আমাকে মনে কষ্ট দিস না, আমরা রাত্র দিন না ঘুমাইয়া না খাইয়া একটা খেলার আশায় আমরা টিভির সামনে বসে থাকি। আর আইয়া যখন দেখি শান্ত একটা ডিম পারছে, লিটন সাহেব একটা ডিম পারছে, সুমাইয়া সরকার একটা ডিম পারছে, তখন কিন্তু আমাদের কজ্জাটা ভাঙ্গে খান খান হয়ে যায়। প্লিজ ভাই তোকে হাত ধরি পায়ে ধরি, তোরা যদি খেলতে না পারো তোরা আইয়া পর মনে করো তোকে দাওয়াত খাওয়ার দরকার নাই, আমেরিকার রোডে তোকে সেলফি রোডে ঘুরিয়ে ঘুরিয়ে সেলফি তোলার দরকার নাই, তোরা সরাসরি বাংলাদেশে আইয়ে পর মনে করো আমরা যারা ক্রিকেট পাড়ার ক্রিকেট টিম আছি তারা মিললে দিল্লে দিয়ে খেলি, তো মনে করো মানে আমরা একটা রেজাল্ট আনতে পারবো, এটা আমাকে বিশ্বাস।